হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্টিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে জেকা এক্সাম দিয়েছো এবং জেকার রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, তোমরা সেটা দেখেও নিয়েছো। এখন তোমাদের মানসিকভাবে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং কাউন্সিলিংয়ের জন্য তোমাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে। তো আহ, সবাই তো আর গভর্নমেন্ট কলেজের আন্ডারে চান্স পাবে এটা তো কোনো কথা হলো না, মানে এটা বাস্তবটা মেনে নিতে হবে। এখন যারা মনে করছো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, তোমরা বুঝতেই পারছো তোমাদের প্রাইভেট কলেজে হয়তো হতে পারে। তো যাই হোক, এখন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো ম্যাকআউট ইউনিভার্সিটি খুব মানে ভালো ইউনিভার্সিটি, এবং এটা আমাদের সেলফ ফাইন্যান্স কলেজগুলো এই ইউনিভার্সিটির আন্ডারে আছে। এবং ম্যাকআউটের হোম ক্যাম্পাসেও এমসিএ করানো হয়, সেটা কত র্যাঙ্ক হচ্ছে সেটা কাউন্সিলিং মারফত সেটা ডিসাইড হয়। এখন আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা তোমরা পড়া শুরু করে দাও। তো আমরা এখন দেখো রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, আমি কিছুদিন আগেই বলেছিলাম সময় কিন্তু অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে। অ্যাডমিশন একটা সময় কিন্তু এই কমপ্লিট হয়ে যাবে ডিসেম্বর হয়তো ধরো মাঝামাঝি থেকে সেকেন্ড উইক থেকে হয়তো ধরো কলেজও স্টার্ট হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যেই তোমাদের কাউন্সিলিং পোর্টাল চালু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ সময় কিন্তু বসে নেই, সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, অ্যাডমিশনও কিন্তু হয়ে যাবে। তারপর দেখবে পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। এই পরীক্ষার ডেট নিয়ে অনেকে হয়তো ভাবছো যে আমরা 4-5 মাস টাইম পেয়ে যাব, কিন্তু একটা বাস্তবিক যদি বুদ্ধি তুমি অ্যাপ্লাই করো, যেটা আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা মানে যেটা অ্যাজামশন করছি, যে দেখো পরীক্ষাটা হয়তো ফেব্রুয়ারি মাসে হতে পারে, কারণ জানুয়ারি ফেব্রুয়ারির হয়তো হলে লাস্ট উইকে হতে পারে, বা মার্চের ফার্স্ট উইকে হতে পারে। এটা কিন্তু অ্যাজামশন, এটা আমরা কিন্তু শিওর নই। কেননা ওদিকে মাথায় রাখতে হবে ইভেন্ট সেম চালু হয়ে যাবে। যদি মার্চে পরীক্ষা হয় তাহলে এপ্রিল মে, তাহলে 2 মাসের মাথায় ইভেন্ট সেম হবে। আর যদি তোমার ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় তাহলে মার্চ এপ্রিল মে 3 মাসের মাথায় ইভেন্ট সেম হবে। মানে হয় তুমি ফার্স্ট সেমেস্টারে 2-2.5 মাস টাইম পাচ্ছ, না হলে সেকেন্ড সেমেস্টারে 2-2.5 মাস টাইম পাচ্ছ। কারণ এর বাইরে তো আর যেতে পারবে না, কেননা ইভেন্ট সেম আমাদের জুন মাসেই হয় আইডিয়ালি। তো সেক্ষেত্রে দেখো সময় হয় তুমি ফার্স্ট সেমেস্টারে কম সময় পাবে, নাহলে সেকেন্ড সেমেস্টারে কম সময় পাবে। ফার্স্ট সেম ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেম এবং এবং এটা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও মানে একই, মানে আমাদের এই সেমেস্টার এক্সামগুলো আগে পরে করে হয়, বছরে দুবার হয়, ইভেন সেম আর অড সেম। তো এবার দেখো ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএর যে সিলেবাস আছে, ফার্স্ট সেমেস্টারে গোটা 5-6খানা সাবজেক্ট আছে অ্যাভারেজে, সেকেন্ড সেমেও তাই। তো ফার্স্ট সেমেস্টারে আমাদের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো এই কম সময়ের মধ্যে কমপ্লিট করা ইম্পসিবল, কারণ এটা প্রায় 8-9 মাসের সিলেবাস আছে। সেই জন্য আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে তোমরা পড়া শুরু করে দাও। এখন যারা মনে করছো যে দেখো আমাদের একটা অনলাইন গাইড মানে টিচার গাইডেন্স হলে ভালো হয়, তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের ফার্স্ট সেমেস্টারে পাইথন আছে, কম্পিউটার আর্কিটেকচার আছে, আরডিবিএমএস আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। এই 4টে সাবজেক্টের সিলেবাস অনেক বড়, এবং এটা ওই তাড়াহুড়ো করে পড়ানো যায় না, ঠিক আছে? এটা খুব ধরে পড়াতে হয়, কারণ সব স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড কিন্তু সমান না। তো সেই জন্য এটা আমরা বলছি বারে বারে, যদি তোমাদের অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে আমাদের সাথে কথা বলতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল, আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। এখন যারা দেরি করে আসবে তাদেরকে রেকর্ডিং নিতে হবে, রেকর্ডিংয়ের ক্ষেত্রেও ওটা পেয়েবল, ওটাও টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, এবং ওটা নির্দিষ্ট দিন পরে ডিলিটও হয়ে যায়। তো এটা সুবিধা আছে। এবং আমরা কিন্তু দীর্ঘ 9-10 বছর এমসিএ পড়িয়ে ফেলেছি, এবং আমাদের হাতে লেখা নোটস রয়েছে, সেই নোটসগুলো দেখে আমরা পড়াই যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, পাশাপাশি রেফারেন্স বই তুমি রাখতে পারো। তো এখন সময় কিন্তু অনেক কমে আসছে, পুরো 100% মনে এটা অনেকে হয়তো ভাববে যে কি বলছে স্যার, সিলেবাস কমপ্লিট হবে না, এটা কখনো হতে পারে? কি করে হবে? তোমার যদি 3 মাসের মাথায় পরীক্ষা হয়, এই সিলেবাস, আমরা কিন্তু সত্যি কথাটাই বলি, যেটা আমাদের ক্যাপাসিটির বাইরে সেটা আমরা কিন্তু বলি না। এখানে কিন্তু 70%-75% সিলেবাস পড়েই তোমায় পরীক্ষা দিতে হবে, কারণ কিছু করার নেই। কারণ আমার কথা শুনে কালকেই তো তুমি আমাকে অ্যাডমিশনের জন্য অনলাইন টিউশনের জন্য ফোন করবে না। তোমাকে ভাবনা, তোমার ভাবনা চিন্তা করতেও তোমার দেখে যাবে 10-15 দিন কেটে গেল। তো এখন ব্যাপার হচ্ছে ডিসেম্বর থেকে পড়া শুরু করে দিলে এটা খুবই ভালো হয়। নভেম্বর থেকে শুরু করবে সেটা আমি আশা করছি, অনেকেই এতটা সিরিয়াসনেস দেখাবে সেটা আমি মনে করি না। করলে ভালো, কিন্তু কিছু করার নেই, সেক্ষেত্রে পরবর্তীকালে তোমাদেরকে রেকর্ডিংই নিতে হবে। রেকর্ডিংয়ে কোনো অসুবিধা নেই, রেকর্ডিংয়ে পুরো আমাদের লাইভ ক্লাসটাই রেকর্ড থাকে, সেটা শুধু নির্দিষ্ট দিনের মধ্যে দেখে নিতে হয়, না হলে ডিলিট হয়ে যায়। তো যাই হোক, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। একটা কথা আমি বলে রাখি, যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে ভর্তি হবে, খুব স্ট্রিক্ট ইউনিভার্সিটি, এখানে খুব মানে সিলেবাসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং এখানে যে পরীক্ষাটা হয় সেমেস্টারে সেটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে হয়। তাই তুমি কোনো অসৎ উপায় কিন্তু অবলম্বন করতে পারবে না, সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরায় ধরা পড়ে যাবে। তো এই কথাটা মাথায় রেখো। যারা ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট তাদের হয়তো এই আইডিয়াটা নেই,
তো সেক্ষেত্রে কিন্তু ক্যাজুয়াল অ্যাপ্রোচ কিন্তু নিলেই মুশকিল হবে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ।